গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই সংকটে তো জাতীয় গ্রিডেই প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমেছে। তো নারায়ণগঞ্জে এই পরিস্থিতির কেমন বিরূপ প্রভাব পড়েছে? দেখুন, আপনি জানেন যে নারায়ণগঞ্জের যে গার্মেন্টসের রপ্তানিমুখী যে নিট সেক্টর, এটাই কিন্তু বিশাল একটা অংশ এই গ্যাসের উপর নির্ভরশীল। আমরা যে বিষয়টি জেনেছি যে এখানে প্রায় ৭০০ প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠান একেবারে গ্যাস দ্বারাতেই তাদের উৎপাদন, তাদের কার্যক্রম হয়। এবং বিকেএমইর সভাপতি হাতেম, ওনার সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে বর্তমানে গ্যাসের চাপ কম, এই কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ব্যবসায়ীরা কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকের শিপমেন্ট আছে যেগুলি তাদের ব্যাহত হচ্ছে। এসব কারণে কিন্তু আশঙ্কা রয়েছে যেন এই বিদেশি যে অর্ডারগুলি সেগুলি আসলে বন্ধ হয়ে যাওয়ার বা গার্মেন্টস মালিকরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বিগত সময় আসলে এসব শিল্প প্রতিষ্ঠানগুলিতে যেই পরিমাণ গ্যাসের চাহিদা, বিগত সময় সরকারের সময়ও কিন্তু এবং বর্তমানেও কিন্তু এই গ্যাসের চাহিদা, ব্যবসায়ীদের কিন্তু অভিযোগ তারা পরিপূর্ণ যেই পরিমাণে গ্যাসটা পাওয়া দরকার তারা কিন্তু সেই পরিমাণে গ্যাস তারা সরবরাহ পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই শিল্প উৎপাদনে তাদের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে মালিক এবং শ্রমিকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেটা বিদেশি যে রপ্তানিগুলি, যে অর্ডারগুলি আছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক কার্যক্রমই তাদের বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। এই বিষয় কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জে গ্যাস সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।